কোন স্টেডিয়ামে আছিস তুই? স্টেডিয়াম আইতে কইছেন এটা ফুটবল খেলা হয়। বেটা তোরে কইছি গুলিস্তান স্টেডিয়ামে থাকতে তোরে মিরপুর স্টেডিয়ামের সামনে আইতে। ভাই আপনি তো মিরপুর গুলিস্তান কিছুই কর নাই। আবার মুখে মুখে তর্ক করিস? রাত ফোন রাত। বলো ঢাকা শহর আছে না, ঢাকা শহরে বলো যে শহর বানায় ফেলছে। আমি মেনে সব কিছু একশো কারিরনি লুসনি লয়াদান সবাই চলো না। ভাই বালটা মনে হয় নতুন, ওইখানে কি করো? কিরে এত রাতে কি করেছ এখানে? শোনা ভাই বই আছি। ব্যাগ নিয়ে আছে মনে হয়, ব্যাগের টাকা পয়সা না জানো। ভাই টাকা লইলে আমার গামে লই যাবো ভাই। আরে বিপদে পড়েছ। আই কি সমস্যা? কথা কবি না কিন্তু। তো সাহস কম না? প্রতিদিন একা একা যাস না রাস্তা দিয়ে? হাই মি আই এন বলে দিছো কে তুমি এনে? এই শহরে আমার কেউ নাই। একজনের আশায় আইছিলাম, এখন ফোন ধরে না। যে মাজার আছে আজকে রাইটটা অনেক কাটাও। কত হয়েছে ভাই? 17 টাকা। ভাই আমার মানি ব্যাগটা তো পাইতেছি না। আমি তো রাইতে বেলা ওই মাজারে ঘুমাইছি। হ্যাঁ বেশি কথা না কয় টাকা দে। ভাই বিশ্বাস করেন। বেশি কথা করে বাইন্দা এই ওর টাকা আমি দিতেছি। আজিব এক শহর, কে আলা খারাপ কে আলা ভালো। আম্মা এত রাইত হয়ে গেছে এখনো ঘুমাও নাই? মায়া লাগতেছে না? এতই যদি মায়া লাগে ভাদাম্মার মতো খুঁজা বেড়াইতি না। যার সময় রাইখা গেছে, ভুল করছি, রাইখা গেছে অনেক পাওনাদার রাইখা গেছে। বিয়ের সময় মা বাবা কিছু গয়না গাটে দিছিল, সেইগুলো বিক্রি করে কোন রকম এই ভিটা মাটিটা আমি ঠেকাইছি। আমার পোলা যখন বড় হইব বাপের সব দেনা শোধ করে দিব। কিন্তু আমার পোলা আরো দেনা বাড়াইছে। তাহলে আমার চোখের সামনে থেকে সরে যা। এইরকম পোলা থাকার থেকে না থাকাই ভালো। এই যে দেখতেছো না, সবই আমার কন্ট্রোলে। তোরে দেখে আমার ভালো লাগছে। তোরে এক্সট্রা একটা টেবিল দিয়া কাল থেকে ব্যবসা করবি। 50% তুই রাখবি, 50% তুই আমারে দিবি, ঠিক আছে? হ্যাঁ বেটা। ভাই ধন্যবাদ ভাই, আমার খুব উপকার হইলো। ওইতেছে গোলাম। হ্যাঁ খুবই ভালো পোলা। সালাম দে। আসসালামু আলাইকুম। কাল থেকে আমার ব্যবসার কাছে করব। আমি নতুন পরিচয় হয়েছে, এত টাকা পয়সার ব্যাপার। ওর ক্ষমা দেখে আমার মনে হয়েছে ভালো পোলা। কিন্তু ঘটনা হচ্ছে ওর একটা থাকার জায়গা লাগবে, আপনি ঠিক করে দিবেন। কর্নারের ঘরটা মানে সিঁড়ির কাছে, ওখানে থাকুক। যাক, তুমি তোমার বউ বাচ্চা নিয়ে উঠে পড়ো। আমার তো বউ বাচ্চা নাই। আমি একটা পোলারে আমি কেমনে রাখবো? আমারে আপনি বিশ্বাস করেন তো? রিক্স হচ্ছে আমার। তাহলে তোমার উপর ভরসা করে দেয়। একদিন একটা মহা বিপদে পড়বান কই দিলাম। দেখো কি দেন ভাই দেন প্লিজ, এখানে একই রেট ভাই। মুইটাই ভাই তো দেখে রাখেন। নতুন নোট লাগবো? হ্যাঁ, আমার দুই নাতি জমজ, ওদের জন্মদিন। আচ্ছা তাহলে এক কাম করেন, এরা যে রেট কইছে এটাকে আপনি আমার একটু কমে দিয়ে না। হ্যাঁ বুঝতে পারছি। আপনি এনে থাকেন, আমি লয়ে যেতেছি। এই কি করতেছস? কিছু না। তুই ভাবছিস কি কি রে? এটা তো চিপার মতো না। এটা দিয়ে আয়, আমরা মাল বেচছি 30 টাকা রাখতি, আর হ্যাঁ বিক্রি করতেছে 20 টাকায়। আই কি হইছে কি হইছে? কি হইছে? তোরা তো বিশাল নেতা হয়ে গেছো। মার্চস খেলা মাথা গরম ছিল তাই ভাই মাইরে দিছি। নিজেরাই ডিসিশন লয়ে লেছো। আমার কোনো বেলই নাই তো, আমি জায়গা। ও একটা ভুল করছে, নয়া পোলা, আর কোনোদিন এরকম আকাম করবা? এই তোরা নিজেরা বিজনেস কর। বাহ, গোলামি এখন আপনার কাছে সব না, আর আমরা বান্দি, আমরা আপনার লগে নাই, ঠিক আছে? ওই তোরা চল। ওই হালার সামনে গা। আমার সামনে আঙ্গুল তুইলা কথা কত আঙ্গুল সহ কিন্তু ওই দাদু তোরাও কিন্তু গোলামের মতোই আমার কাছে আইছিলি। এই লাইনে ভুলের কোনো মাপি নাই বাবা, সুযোগ কামে লাগাবার পারো নাই। এত লোক করতে গেলা কেন? আমি কোনো লোভ করে কামটা করি না। আমার তো সামর্থ্য নাই আমি যে মানুষে এটা খুশি করবো, সেই কমের মধ্যে জিনিসটা দিতে পারি, তাহলে হেরা খুশি হইব। তো এখন কি করব? রেন দিয়ে সিএনএ ফেরত যাবো। তুমি একটা কাম করো, তুমি এখন থেকে আমার পাশে বসা, টেবিল ফলাই দিমু। টেবিলে তুমি টাকা ব্যবসা করবা, সেটা বলতে আমি তোমার দিতাছি। যাও মা বলবো এটা ফিক্সি কিন্তু দুজন ভাগ করে দেবো, ব্যবসা শুরু করে দিলাম। আর এই যে আমি তোমার পাশে আছি। খালি কর যা। নয় উঠবো কেন? ও এখানে ব্যবসা করবার পারবো না, ঠিক আছে? যা তুই যা ভাই যা। যেহেতু ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে, ও তো থাকবার পারবো না। এটা আপনার কাছে আমি জিজ্ঞাসা করবো না। লাও রিক্স লাও, সমস্যা কি? আমি যখন প্রথমে শহরে আই, আপনি আমার মাথার উপর হাত রাখছেন। আমার লিগা আপনারা রূপবান আপনার মধ্যে ঝামেলা হইব, এটা আমি কখনোই চাই না। আপনি যদি আমার শাস্তি দিতে চান দিতে পারেন, আমি মাথা ব্যথা লোক। যা তুই ফ্রি, কিন্তু রেট কিন্তু কমাইবার পারবি না। 2 মাস পরই এখন কিন্তু টাকার ব্যবসা রমরমা হইব। আম্মা, তোমার কত খুশি সংবাদ আছে। আমি আর গোলামে মিলে একটা ব্যবসা করতেছিলাম না,
এই ব্যবসা তো ভালোই চলতেছে। গোলাম আরেকটা নতুন বুদ্ধি দিছে আমারে, মানি ট্রান্সপোর্টের ব্যবসা। কেমন হইব? আজকে গেছিলাম অফিসে কথা কল লিগা, এই গোলামের মাথায় যে কত বুদ্ধি, সারাদিন শুধু গোলাম আর গোলাম। আজকে আওলাদের আব্বা আসছিল, আওলাদ তোরে পছন্দ করে, ওঠাইছে বিয়ার প্রস্তাব দিতে তোর লাগে। আমি হাই করে দিছি। তাহলে আমার তোমার জিজ্ঞাসা দরকার ছিল না? দেখো আমা, তুমি খুব ভালো করে জানো আল্লাহ যে আমার পছন্দ না। আমি যাই না বুঝা অস্তার সম্মুখে আমি নিজে পা কাটতে পারবো না, যে আমি এমন মানুষের বিয়ে করতে পারবো না। কি হয়েছে আপনার? খালাম্মা কইলো যে আপনি নাকি আজকে তেয়ার দোকান করবেন না, বুঝতে পারেন? তো তুমি দোকান ছাড়ছো কে? আবার জামু অনেকবার ফোন দিছি, আপনি ফোনটাও ধরেন নাই। আচ্ছা, আমি কি দেখতে অনেক খারাপ? আমার কি কোনো ভালো পোলা বিয়ে করবো না? আমার কি ভালো লাগে না তোমার? সুকে ওনাদের মধ্যে আছে সোনার টুকরা একটা পোলারে চাই, মন একটা পোলারে বাইসা নিলি তুই। আম্মা আমি কি কই এটা তো শুনো। আমাদের অনেক টাকা পয়সা আছে, এর লেগে না আমার যে বিজনেসটা আমি এটা বাড়তি আছে। গোলাম অনেক ভালো বললাম মা, আমি আর ওই মিলা তোমার এখানে একটা 5 তলা টাউন করে দিন। রাজ্য শহর রাজকন্যা পুরাই তো দখল করে নিলা। সব তো ভাই আপনার লেগে গেছে, দোয়া করেন ভাই। আরে দেখো কোনো সমস্যা নাই কে। আপনারা চাইলে এখন আগে বাড়ি নিয়ে যেতে পারেন, উনি এখন মানসিকভাবে ট্রমার মধ্যে আছে। লাইট বন্ধ করেন। আমি লাইট আমি উচিত চেহারা মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। কে কইছে তোমার জীবন থেকে আলো নিভে গেছে? আমি সারা জীবন তোমার জীবনের আলো হয়ে পাশে থাকবো। এত ভালো পোলা আওলাদ রে তুই বিয়ে করতে চাইলি, এই পোলারে বিয়ে করতে চাইলি, কিন্তু এখন এখন পিয়া এই পোলারে তুই এখন বিয়ে করবি? এই পোলারে তুই বলছে বলছে খাওয়াতে হইব। কালকে এর বলবি বাড়ি থেকে বাইরে যাইতে। রূপ দেখে কি ভালোবাসা হয়? কিন্তু ওই মানুষটা তো আগের মতোই আছে মা। আমার তো চার পর কাজ করতেছে, আমি ওরে খাওয়ামু। গোলাম, গোলাম, আমার গোলামে দেখছো তুমি? কইছিলা তুমি? আমি কইছিলাম এটা জেনে আপনি কি করবেন? আপনি কে? আপনার এরকম কেন? আমি খুব ভালো করে বুঝি যে আপনি কেন আমার বিয়ে করতেছেন। আমি কারো দয়ায় বাঁচতে চাই না। কালকে তো আমার ভালো মন্দ কোনো কিছু খোঁজ আপনি লইবেন না। আলোদের সাথে বিয়ের ব্যবস্থা করো। পরে সেটেল করতেছি, থাম। তুই গোলামের মুখে এসে নাচলি না? তোর তো অনেক খুঁজছি। ওই কি আপনার লোকটা কি? আরে নয় আইছে গোলামের মতো। তোরে আমি অনেক খুঁজছি, ওরে পুলিশে দিতে হইব। ভাবি চাপ নিয়েন না, চাপ নিয়েন না। আসল ঘটনাটা শোনেন, তারপরে সিদ্ধান্ত। ভালো মানুষের মুখোশ পইরা ভেতরে যে শয়তানটা থাকে, তুই আমারে চেনস, গুলি করবেন, বাইরে ভালাইবেন। এই চিন্তাই ছিল একটা সাজানো নাটক। মাথা আমি তো জীবনটা নষ্ট করে দিলাম। আরে মা, আমি তোমার কিছু কথা বলার জন্য আইছি। আমার মায়ের ভালো তো তুমি চাইবা বাবা রে, তুমি অন্তত আমার মায়ের জীবন থেকে সইরা যাও বাবা। চিনের পাতা 100 যা দেখতেছে মাইসা মনে হাসাহাসি করতেছে তো। এগুলোতে না আমার কিছু যায় আসা। আপনি যদি আরেকটু বাড়াবাড়ি করেন আমি তো পুলিশ যাব। শেষ করে দিয়েছেন আপনি আমার জীবনটা রে। আপনি তো একটা চাল। ওখানে কি বেরেছে ভাই? এটা করবো খুব সাবধান। আমি তোমার খুঁজছি গোলাম, আমি তোমার পাগলের মতো।